হরে কৃষ্ণ। সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণিপাত। আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের 180তম পর্বে সুস্বাগতম, কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা। দৈনিক গীতামৃতের আজকের এই পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ গীতার 4র্থ অধ্যায়ের 31 বা 31তম শ্লোক নিয়ে। আপনারা সকলে ধৈর্য ও মনোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, সেই সাথে শ্লোকের মাহাত্ম্য তাৎপর্য হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন। আমি শুরু করছি, আপনারা সাথেই থাকুন। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা 4র্থ অধ্যায় জ্ঞান যোগ। তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের। ওম নায়ম লোক অস্তিয় যজ্ঞস্য কুতো অন্যঃ কুরুসত্তম। অনুবাদ: হে কুরুশ্রেষ্ঠ, যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না, তাহলে পরলোকের আর কি কথা। এই শ্লোকে ভগবান অর্জুনকে কুরুশ্রেষ্ঠ বা হচ্ছে কুরুসত্তম এই শব্দটি দ্বারা সম্বোধন করেছেন, অর্থাৎ যিনি কুরুবংশের শ্রেষ্ঠ, এই বিষয়টা আমরা দেখলাম। অর্থাৎ কুরুবংশের শ্রেষ্ঠ ব্যক্তিবর্গের মধ্যে অর্জুন ছিলেন অন্যতম এবং ভগবান শ্রীকৃষ্ণ সেটা স্বীকৃতি দিল। আমরা দেখতে পেয়েছিলাম যে ধৃতরাষ্ট্র বা তার পুত্ররা পাণ্ডবদেরকে কৌরব বলে সম্বোধন করতো না, বা কুরুবংশের কোনো নামে সম্বোধন করতো না, বা তাদেরকে কুরুবংশের বলে স্বীকৃতি দিত না। কিন্তু ভগবান এখানে তিনি উদারতা প্রদর্শন করলেন এবং তিনি দেখালেন যে অর্জুনও ছিলেন কুরুবংশেরই সন্তান, এবং ভগবান নিজেও সেটা স্বীকৃতি দিলেন। এবং শুধু সন্তানই নয়, কুরুবংশের যত শ্রেষ্ঠ ব্যক্তিবর্গ রয়েছে তার মধ্যে অর্জুন অন্যতম এবং তিনিও একজন কুরুশ্রেষ্ঠ এই নামে সম্বোধন করলেন। এবং ভগবান বললেন যে যজ্ঞ অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখে থাকতে পারে না। অর্থাৎ এই জগতে সুখে থাকতে হলে অবশ্যই যজ্ঞ করতে হবে, তাহলে পরলোকের আর কি কথা। যদি এই জগতে সুখে থাকতে না পারে যজ্ঞ অনুষ্ঠান ব্যতীত, তাহলে পরজন্মে কিভাবে সন্তুষ্ট থাকবে, এই বিষয়টা ভগবান বলল। তো এই শ্লোক সম্বন্ধে শ্রীল প্রভুপাদ কি মন্তব্য করছেন সেই বিষয়টাও আমরা তাৎপর্য থেকে দেখে নিই। তাৎপর্য: জীব যে কোনো দেহ ধারণ করেই এই জড় জগতে অবস্থান করুক না কেন, তার যথার্থ স্বরূপ তার কাছে অবধারিতভাবে অজ্ঞাত থাকে। পক্ষান্তরে বলা যায়, জন্ম জন্মান্তরের সঞ্চিত পাপের ফলে জীবাত্মা এই জড় জগতে অবস্থান করে। অজ্ঞানতা হচ্ছে এই পাপ পঙ্কিল জীবনের কারণ, এবং জীবন পাপের দ্বারা কলুষিত হওয়ার ফলে জড় অস্তিত্ব দীর্ঘায়িত হয়। জড় জগতের এই বন্ধন থেকে মুক্ত হওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে মানব জীবন। তাই ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ সাধন করার মাধ্যমে এই ক্লেশময় অবস্থা থেকে সম্পূর্ণভাবে মুক্ত হওয়ার পথ প্রদর্শন করে বেদ আমাদের উদ্ধারের সুযোগ দিচ্ছে। ধর্মের পথে অগ্রসর হয়ে বিভিন্ন যাগযজ্ঞের অনুষ্ঠান করলে স্বাভাবিকভাবেই আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান হয়। যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে খাদ্যশস্য, দুধ প্রভৃতি পর্যাপ্ত পরিমাণে লাভ করা যায়, এমনকি তথাকথিত বৃদ্ধিপ্রাপ্ত জনসংখ্যা সত্ত্বেও। দেহের এই স্থূল প্রয়োজনগুলি মিটে গেলে তখন স্বভাবত ইন্দ্রিয় তৃপ্তির প্রশ্ন আসে। তাই বেদে নিয়ন্ত্রিতভাবে ইন্দ্রিয় তৃপ্তির জন্য বিবাহযজ্ঞের বিধান দেওয়া হয়েছে। এভাবেই ধীরে ধীরে জড়বন্ধন থেকে মুক্ত হবার দিকে অগ্রসর হওয়া যায়, এবং মুক্ত জীবনের সর্বোচ্চ স্তর হচ্ছে ভগবানের সঙ্গ লাভ করা। উপরের এই বর্ণনা অনুসারে আমরা দেখতে পাই যে যজ্ঞ অনুষ্ঠান করার মাধ্যমে জীবনের পূর্ণতা আসে। কিন্তু বৈদিক শাস্ত্র অনুসারে যদি কেউ এই সমস্ত যজ্ঞের অনুষ্ঠান না করে, তাহলে সে এই দেহে কি করে সুখী জীবনের আশা করতে পারে, আর অন্য গ্রহে গিয়ে পরবর্তী জীবনের কি কথা। বিভিন্ন রকমের স্বর্গলোকে সুখভোগ করার পর্যাপ্ত সুযোগ সুবিধা রয়েছে, সুতরাং বিভিন্ন রকমের যজ্ঞ অনুষ্ঠান করার ফলে সব দিক দিয়েই অসীম সুখভোগ করা যায়। কিন্তু সর্বোচ্চ সুখ কেবল তখনই লাভ করা যায় যখন কৃষ্ণ ভাবনার অনুশীলনের মাধ্যমে ভগবানের চিন্ময় ধামে উন্নীত হওয়া যায়। তাই কৃষ্ণ ভক্তিময় জীবনই জড়জগতের সব রকম সমস্যার সমাধান করার শ্রেষ্ঠ উপায়। এই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তো এতক্ষণ ধৈর্য ধরে ও মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা। এই শ্লোক পাঠে, উচ্চারণে, অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি থেকে থাকলে আপনারা সেটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে, পরবর্তী ভিডিওতে, পরবর্তী দিবসে, পরবর্তী শ্লোকের পর্যালোচনা। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ।